মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি গুণ শুকরিয়ার সিজদা আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই মুকদ্দাস দরবার শরীফে আজকে আমাদের সকলকে আসার বসার দরুদে পাকের এই মাহফিলে আসার ইসারা সওয়াব মাহফিলে আসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করি ওই নবীর উপরে যিনি সমস্ত পৃথিবীর প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, সুলতানুল মদিনা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে দুজহা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে পেরে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু আমরা দরুদ শরীফের মাহফিল করেছি, আরেকটি হচ্ছে ইসারে সওয়াবের মাহফিল। আমরা কেন ইসারে সওয়াব করি? আমাদের মা, আমাদের বাবা, আমাদের মুরব্বিরা যখন কবরে যায় তারা আমাদের কাছে কি চায় সেই বিষয়টিকে সামান্য সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল আমাদেরকে আল্লাহর নিজের ইবাদত করার জন্য এবং তারপরে তার মা বাবার আনুগত্য করার জন্য, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র দরবার শরীফের সম্মানিত মুফতি কেবলা হযরতুল আল্লামা পীর তরিকত হযরতুল আল্লামা হাবিবুল্লাহ আল কাদেরী মাদ্রাসাতুল আলিম সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কোরআনের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর সাইদুল রেজবি ভাইজান, উপস্থিত আজকের এই দরবার শরীফের সম্মানিত যেখানে ছাত্রবৃন্দ, উপস্থিত সম্মানিত মেহমানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরকে কবুল করে শুকর বলে আমিন। আমি কোরআন কারীম থেকে সূরা আল বনী ইসরাঈলের 30 নম্বর যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমরা সকলে কার ইবাদত করি? আল্লাহ। এরপরে শব্দে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যখন আমি আল্লাহর ইবাদত করবে, তোমরা যখন আমি আল্লাহর গোলামি করবে, তোমরা যখন আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা আদায় করবে, এরপরে 2 নম্বর কাজ হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করা আমি আল্লাহ পাক তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। এখন এরপরে আল্লাহ আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে তোমাদের পিতামাতার আনুগত্য করবে। আল্লাহ বলেন, ফালা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা তোমাদের জীবন দশার মধ্যে, তোমরা তোমাদের হায়াত অবস্থায়, তোমরা 60 বছর 50 বছর 70 বছরের হায়াতের জিন্দেগিতে তোমরা যখন তোমাদের মাকে
অথবা তোমাদের বাবাকে, অথবা তোমার তাদের দুজন থেকে একজনকে তোমরা যখন পাবে, তোমরা তাদেরকে কি দিও না, তোমরা তাদেরকে উহু শব্দ দিও না। যেন বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের শরীরে সামান্য আঘাত পেলে আমরা উহু শব্দ বলি, আমাদেরকে কেউ একটু আঘাত করলে আমাদের কাছে ব্যথা লাগে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, তোমাদের মাকে অথবা বাবাকে অথবা তাদের দুজন থেকে একজনকে তোমরা যদি উহু শব্দ দাও, তাহলে তোমাদের কোনো ইবাদত, কোনো নামাজ রোজা, কোনো হজ যাকাত, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। যদি তোমরা তোমাদের মামাকে উহু শব্দ দাও, তোমরা যদি তোমাদের মামাকে দমক দাও, তাহলে তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। একটু চিন্তা করো, দেখুন আমরা যখন ছোটবেলায় মায়ের গর্ভে যখন ছিলাম, মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওই গর্ভে ধারণের পরে 2 বছর আমাদেরকে দুধ পান করিয়েছে। এই 2 বছর দুধ পান করার কারণে আস্তে আস্তে বড় হয়েছি। একটি সময় যখন আমরা বড় হয়ে যাই, আপনাদের কাছে যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে না, আমরা জীবন চলার পথে বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করি। কিন্তু আল্লাহ বলেন, যারা বাবাকে দমক দিবে, ফালা তাকুল্লাহু উফিন, আল্লাহ বলেন যারা বাবাকে উহু শব্দ দিবে, দমক দিবে, আল্লাহ তাদের পছন্দের তালিকা থেকে ওই বান্দাগুলোর নাম কেটে যাবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাদেরকে রহমত করবেন না। কারণ হচ্ছে তারা মা এবং বাবার মনে কষ্ট দিয়েছে। আমরা কি মা বাবার মনে কষ্ট দিব? কিনা মা বাবার মনে কষ্ট দিব? না। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে যায়, তাহলে আমি জীবনে বড় আলেম হতে পারবো না, আমি জীবনে আশিকে রাসূল হতে পারবো না, আমি জীবনে মুমিনে কামেল হতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা ওলি হয়ে যায়, নেককার বান্দা হয়ে যায়, তারা প্রত্যেকে মা বাবার খেদমত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মা বাবার দোয়ার বিনিময়ে ওলি হতে হয়, মা বাবার দোয়ার বিনিময়ে নেককার বান্দা হয়, মা বাবার দোয়ার বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সবাই দোয়া করি, আলেম দোয়া করি, বাংলা দোয়া করি। কি দোয়া করি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দেশে অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা শব্দের অর্থ কেউ বলতে পারে না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হচ্ছে ওই দোয়া আমরা বলি, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের মাগুলো, আমাদের বাবাগুলো আমাদের যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তাআলা আজকে কবরের মধ্যে আমার বাবার মাকে তুমি সেইভাবে লালন পালন করো, তার চেয়েও বেশি সুন্দরভাবে লালন পালন করো কবরের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করছি, আর মা বাবা আমাদের ছোটবেলায় যেভাবে লালন করেছে, তার চেয়ে সুন্দরভাবে যেন কবরে লালন পালন করেন। তাহলে আমরা সকলে এই দোয়াগুলো করি। কারণ হচ্ছে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সন্তানরা যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের দোয়ার বদৌলতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের ছায়া মিলে, একটি হজের ছায়া মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো সবে কোরআন হাদিসে খোলে। একটি হজের ছায়া মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। সাহাবী নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি ভালোবাসি? নবী বলেন, ক্বালা উম্মুকা। এরপর সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি ভালোবাসি? নবী বলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসবে। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কাকে ভালোবাসবো? নবী বলেন, ক্বালা উম্মুকা। নবী বলেন, তুমি তোমার মাকে ভালোবাসবে। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো এরপর আমি কাকে
তুমি তোমার বাবাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই সারা সওয়াব মাহফিল এসে আমরা যেন প্রত্যেকে মা বাবার জন্য সারা সওয়াব করতে পারি। দুনিয়াতে যাদের আমাদের মা বাবা আছে আমরা যেন তাদের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের আপন আপন পীর মুর্শিদের সঠিক আদর্শ আমাদের সকলকে ধারণ করে আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে সকল আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।